আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে, আমার ভাইদের মা সিরাজগঞ্জ ঘুমিয়েছে। যারা এখন মায়ের কথা মনে করে কাঁদবে তাদেরকে কি তুমি মাফ দিতে পারো? ছোট্ট বাচ্চাটারে ধাক্কা দিয়ে ফেলে রেখে যাচ্ছে, নবী আমার চোখে পড়ে গেছে। হে আবু বাদা, ওই বাচ্চাটা কি তোমার? ইয়া রাসূলুল্লাহ। আরে তুমি ধাক্কা দিলা কে? হুজুর আমি ধাক্কা দিছি, ও বারবার জিগায় তুমি কবে আইবা। হুজুর আমি যদি যুদ্ধের থেকে না আসি তাহলে আল্লাহকে কি ওয়াদা দিমু? আমার নবী বলে আবু বাদার আমি নবী জীবনে আব্বা দেখি না। 6 বছর বয়সে মারাইছি। বাবার আদর পৃথিবীর কত দেশে যাইয়া খুঁজছি, বাবার আদরটা পাই নাই। অর্থ বাবা আছে এই জন্য বাবার আদর চাই। আমি নবী অর্ডার দিলাম তোমার বাচ্চাটার একটু কোলে নিয়ে আদর দাও। আবু বাদা বাচ্চাটারে যখন কোলে নিছে, বাবার গলায় হাত দিয়া বারবার বলতেছে আব্বু, আমার লক্ষ্মী আব্বু, আমার কলিজার টুকরা আব্বু, আমার আব্বু, আমার আব্বু। ও বাজান, এই কমিটির মধ্যে যেই যুবকের বাবা নাই, যেই বাবাজির বাবা নাই, তার বুকের মধ্যে যে কত কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ জানে না গো বাবা। এ সিরাজগঞ্জের ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারায়া কত মায়ের আদর কাইড়ে নিতে চাইছি। আমার ছাত্র ভাইরা, আমার ছাত্র জীবনে ও আব্দুল সত্তার ভাই, কত ছাত্রর বাড়িতে বেড়াইতে যাইতাম, আমার ক্লাস ফ্রেন্ড ভাইরা মা কইয়া ডাকতো, আমি চকিতে বয়া বয়া দেখতাম। আবার ছাত্র ভাইরা কত সুন্দর মা কইয়া ডাকে, আমি ইলিয়াস মা কইয়া ডাকতে পারি না। আমার ছাত্র ভাইরা, তোমরা যারা স্কুল কলেজে পড়ো, তোমার ক্লাসে যদি কোনো মা হারা ভাই থাকে, বাপ হারা ভাই থাকে, ওরে তুই বুকি নিয়ে একটু আদর করে দিস। কেন দিবি জানোস? ওরে তুই বাড়িতে লয়ে যাস, ওরে একটু আদর করিস। কেন জানোস? ওর বুকের মধ্যে যে মায়ের কত কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বাবা, যেদিন আমার মার সাথে জীবনের শেষ দেখা, হে আমার প্রধান অতিথি ভাই, সভাপতি ভাই, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, আমার আলেম ভাইরা, আমি মায়ের ওয়াজটা কেন বেশি করি জানুনি? আমার মা আমার বিদায় দিয়ে দেয়। ইলিয়াস রে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই সিটের থেকে বাবা প্রধানমন্ত্রী কোটালীপাড়ার হলো টুঙ্গিপাড়া, ওই কোটালীপাড়া ছিল আমার জীবনের প্রথম মাদ্রাসা বাবা। আমি যখন কোটালীপাড়া যাই, আমার মা আমার ভাই পিছনে পিছনে 1.5 কিলোমিটার হাইটে যায়। এটাই আমার মার সাথে জীবনের শেষ দেখা। যেখানে মুফতি হান্নানরে ফাঁসি দিছে এই শেখ হাসিনা সরকার, ওই মুফতি হান্নানের বাড়ি, পাশের বাড়িতে আমি লজিন থাকতাম। আমি আবার ধামরাইয়ের কলিজার টুকরা ভাইদেরকে বলবো, মা সন্তানরে জীবন দিয়ে ভালোবাসে, মা কোনোদিন সন্তানরে ফেলে দেয় না বাবা। অনেক মানুষ এখানে আছে, বাপ মারা গেলে মা যুবতী থাকলে 5টা 6টা ভাই বোন লয়া বাবা জীবন কাটায় দেয়, কিন্তু বাবা পারে না গো। হে বাজান, আমি তো 12 বছর বয়সে মা হারাইছি।
ওই গোপালগঞ্জের জমিনে আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায় লেখাপড়া করছি। যখনই মাদ্রাসা বন্ধ হয়ে যাইতো সব ছাত্র ভাইরা বেডিংটা বেঁধে বাসায় চলে যাইতো। আমি বেডিংটা বাইন্দা বেডিং এর উপরে বইয়া থাকতাম। আমার রুমমেটরা বলতো, ইলিয়াস ভাই বাইতে যাবো না। আমার হুজুর জিজ্ঞেস করতেন, বাবা তুই আসবি কবে? আমি বলতাম, হুজুর আমি কই যাব, আমার তো বাসায় মা নাই গো মা। এই যে আমার আলেম ভাইরা আমার পাশে বসা, আমি জানি না আমার কোন আলেম ভাইয়ের মা আছে কিনা। একজন আলেম বাবা গত সপ্তাহে আমি ওয়াজে গেছি তার মাদ্রাসায়, বলে যে আদি ভাই আপনি মায়ের পাগল, একটু আমার এই কথাটা বলবেন। আমি বলতে পারি না। জেহাদি ভাই আমার মা প্যারালাইজড রোগী, স্ট্রোক করে আজকে 2.5 বছর বিছানায়। আমার বিবি আমার মায়ের পায়খানা প্রস্রাব পরিষ্কার করে না, আমি করি। আমি মুসলিম সানি পড়াই, তোহাবি পড়াই। আমি 2 ঘন্টা পর পর আবার বাসায় আসি, আসিয়া আমার মায়ের পায়খানা প্রস্রাব সাফ করে দিয়ে যাই। আমি কেন বললাম জানেন? আলেমের বিবি হয়েই যে সে রাবেয়া বসতে হবে তা না বাবা। অনেক আছে বড় বড় এসপি ডিসি, সে গাড়িতে থাকে, এসপি সাহেবরে বলে দেয়, ডিসি রে বলে দেখো নাই যাত্রা বাড়িতে ডিসি সাহেবের মা করোনা হয়েছে বিদায়, বউ গাড়িতে মায়ের যাত্রা বাড়ির মোড়ে যখন ফেলাই দিয়ে যায়, টুকাইরা থাবা দিয়ে ধরছে, তুই কে? এইটারে ফেলাই দিয়ে যাস অন্ধকারে, কে? ডিসির গাড়ির সামনে যখন বুক পাতাই দিয়ে খারাইছে, ডিসির টাইনা নামাইছে। এই মহিলা তোর কি লাগে? মাইরের চোটে বলতে বাধ্য হয়েছে আমার মা। আমার দামরাইর বাইরা, যাদবপুরের বাইরা, আমার এই বুকটা ফাইরা দেখরে ভাই। ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছে। তোমাদের প্রধান অতিথির চোখে পানি, আলেমুল আমার চোখে পানি। তোমার মা আমার মা দুনিয়ায় আনতে যাইয়া কত চোখের পানি ফেলছে গো বাবা। ওই মায়ের হক পৃথিবীর কোন নবীরাও আদায় করতে পারে নাই গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি বাবা, যেদিন আমার মার সাথে জীবনের শেষ দেখা, হে আমার প্রধান অতিথি ভাই, সভাপতি ভাই, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই আমার আলেম ভাইরা, আমি মায়ের ওয়াজটা কেন বেশি করি জানুনি? আমার মা আমার বিদায় দিয়ে দেয়। ইলিয়াস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই সিটের থেকে বাবা প্রধানমন্ত্রী কোটালীপাড়ার হলো টুঙ্গিপাড়া, ওই কোটালীপাড়া ছিল আমার জীবনের প্রথম মাদ্রাসা বাবা। আমি যখন কোটালীপাড়া যাই, আমার মা আমার ভাই পিছনে পিছনে 1.5 কিলোমিটার হাইটে যায়। এটাই আমার মার সাথে জীবনের শেষ দেখা। যেখানে মুফতি হান্নানরে ফাঁসি দিছে এই শেখ হাসিনা সরকার, ওই মুফতি হান্নানের বাড়ি, পাশের বাড়িতে আমি লজিন থাকতাম। একবারে অন্যায় ভাবে লোকটারে ফাঁসি দিছে। আমি তো জানি, এই মুসলমানের পোলা আমার দিকে তাকাও। ইলিয়াসুর রহমান জেহাদি মুফতি হান্নানের আপন চাস্তবার বাসায় লজিন থাকতাম আমি, হিরন, কোটালীপাড়া। আমি যখন ওই মাদ্রাসায় যাইতেছি, আমার মা বলে, ইলিয়াস রে বাবা তুই যা, তোর সাথে আর আমার দেখা হইব না, কিন্তু একটা ওয়াদা দিয়ে যা, তুই কোনদিন মাদ্রাসা ছেড়ে দিবি না। আমি মারা গেলে আমার মাদ্রাসার পাশে দাঁড়াই দাঁড়িয়ে দোয়া করবি, আমার কবরের পাশে দাঁড়ায় না। বাবা আমার ওই গ্রামে আমার মা যেখানে শুয়ে আছে ওই মসজিদের ছাদ ঢালাই দিলাম গত 5 দিন, আলহামদুলিল্লাহ বলেন। আমার মা জীবনের শেষ কথা এটা বলছিল, ইলিয়াস
যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাবি, আমি আমার মায়ের জন্য কেরানীগঞ্জ মায়ের ওসিয়ত পালন করতে যে একটা মসজিদ বানাইছি 4 কোটি টাকা খরচ করে। বাবা, বাংলাদেশের সব মানুষ জানে 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি, 20টা পয়সাও আমি কারো কাছ থেকে চাইয়া নেই নাই। এই 4 কোটি টাকার মধ্যে আমি কোন বড় লোকের টাকা, এমপি মন্ত্রী বলো, কারো কাছ থেকে হাত পাইতে নেই নাই। তো প্রতিদিন ওয়াজে প্রধান অতিথি সভাপতি কত গরিব মানুষ আমার মসজিদে মোসাফা করে টাকা দেয়। শুধু একটা আওয়াজ শুনতে চাই, আমার মায়ের মসজিদ কেন করছি জানেন? যেন আমার মাকে আল্লাহ মাফ করে দেয়। আমি ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার কথা তোমরা ইউটিউবে বহুত শুনছো রে ভাই। আমার মা গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে। ও ভাই, 12 বছর বয়সে আমার মা বলেছিল, ইলিয়াস রে, মাদ্রাসাটা কোনোদিন ছাড়িস না রে বাবা। আমি মা তোরে দুধের দাবি ছাইরা দিলাম গো মা। আমার মা ওই গোপালগঞ্জে বলছিল, ইলিয়াস রে, আমি তোরে দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম, তুই আলেম হবি, আমি মায়ের কবরের পাশে দাঁড়ায় দোয়া করবি। আমি তখন বুঝতে পারি নাই আমার মা বুঝি আমার জীবনের শেষ বিদায় দিয়ে দেয়। আমি বাজান আমাদের গ্রাম থেকে গোপালগঞ্জ শহরের দিকে যাইতেছিলাম। প্রধানমন্ত্রী যে এলাকায় এমপি বাবা কোটালীপাড়া, ওই কোটালীপাড়া যে এলাকায় 1 আসন প্রধানমন্ত্রীর নির্বাচন এলাকা, বাজান রে, ওই মাদ্রাসায় চলিয়ে গেলাম। পরীক্ষার সুবাদে 3 মাস আমার মায়ের সাথে দেখা হইল না। 3 মাস পরে আমার কানে খবর গেল, কে জানো আমার মসজিদের ইমাম সাহেব যাইয়া আমার প্রিন্সিপাল সাহেব হুজুরকে বলে, হুজুর, ইলিয়াসের মা না। কারে ডাকবা মামা বলা, মাঝে দরাই না আমার মতো কারজানো বাইজান, মা দুঃখিনী না। আল্লাহ হেফাজত করুন, দরকার আমিন। আমরা মুসলমান, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান আমরা। কথা বলেন না কেন? তাহলে এবার আমার দিকে তাকান। কোরআনের চাইতে দামি কোন সূরা আছে? পৃথিবীর সবচেয়ে বড় যাযাবার, ডিক্টেটর, স্বৈরাচার, জালিম নাম তার হলো, জোরে কোন নাম কি? আরো জোরে নাম কি? কি খালতো ভাই লাগে? পৃথিবীতে আজ পর্যন্ত কোন ধর্মের মানুষের নাম আবু জেহেল দেখছেন? কেউ রাখে না। কারণ কি জানেন? এই নামটা এমন গজবী নাম, যেই নামটা শুনলে কেউ সহ্য করতে পারে না। কথা কর, আরো জোরে। আমরাও সহ্য করব। এই কোরআনের জন্য যদি কখনো জীবন দিতে হয়, রাজি আছেন না? ঠিক ঠিক এমনই একজন নাস্তিক জালিম যুগে যুগে আল্লাহ জন্ম দিয়েছেন। নমরুদের জামানায় ছিল, ফেরাউনের জামানায় ছিল, আমার নবীর জামানায় সবচেয়ে বড় নাস্তিক নাম তার আবু জেহেল। হঠাৎ করে আমার নবীর কানে খবর আসলো, নবী তখন মদিনায় হিজরত করছে। নবীর কানে খবর আসলো, চিরতরের জন্য ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য বেঈমান আবু জেহেল 1000 বাহিনী নিয়ে মদিনায় আইতেছে। নাউজুবিল্লাহ, যে যত জোরে বলবেন শরীরের বডি তত ভালো থাকবে। ইসলামকে এত সহজ, এত তাড়াতাড়ি বিদায় করে দেওয়া যাবে? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। যে যেমনি আছো তাকায় থাকবা। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারাও তাকায় থাকবেন আল্লাহর দিকে। আপনি একটা সন্তানকে তৈরি করেন মুহাম্মদ বিন কাসেমের মতো, একটা সন্তানকে তৈরি করেন মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো, আপনি একটা সন্তানকে তৈরি করেন ইলিয়াস রহমাতুল্লাহর মতো, একটা সন্তানকে তৈরি করেন জাকারিয়া সাহেব রহমাতুল্লাহর মতো, একটা সন্তানকে তৈরি করেন আহমদ শফি সাহেবের মতো। কষ্ট হইতেছে? যখন আমার নবী শুনলেন 1000 বাহিনী লইয়া বেঈমান আমার মক্কায় থাকতে দেয় নাই, 2টা বছর কেবল গেছে,
ও আবার মদিনায় আইতেছে 1000 ডাল সরকিওয়ালা লোক লইয়া, আবার ইয়ামান থেকে কিছু ডাকাত ভাড়া করে লই আইতেছে। নবী আমার এই খবরটা শুই না সাহাবীদের সাথে পরামর্শ করলেন। প্রথম পরামর্শ করলেন হযরত আবু বকরের সাথে। আবু বকর কিন্তু আমার নবীর শ্বশুর, ঠিক না বেটা? জোরে কর। আবু বকর আমার নবীর শ্বশুর গো বাবা। আমার আল্লাহ আবার এই আয়াতটা নাযিল করেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিজিল মুমিনিনা আলাল কিতাল। দেখো কার চোখের মধ্যে এখনো পানি জমে আছে, মালিক রে। আজকে তারা বিদায় নিয়ে বাসায় যাবে, হইতে পারে আগামী বছর মাহফিল হবে, এদের কপালে আর হবে না। অনেক প্রবাসী ভাইয়ের টাকা এখানে আছে, কিন্তু প্রবাসী লাইফে দেখতাছে তার মা বাবারে দেখতাছে, ওয়াজে বসছে, কিন্তু প্রবাসীর কপালে এই মাহফিল হয় নাই। হে বাসান, মা খাদিজা বিদায় নিয়ে যাবে 11 নবুয়ত সালে যখন বিদায় নিয়ে যাবে, তাইফে যাওয়ার মাত্র 1 মাস আগে মা খাদিজা বলে, যায়েদ রে আমার পাশে একটু বস বাবা। তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। পুরুষ মহিলারে দেখা যায়, মহিলা পুরুষকে দেখা যায়। ও মাইজা আমি আসছি, যায়েদ রে তোরে এত বছর তোর বাবার নবুয়তির আগ থেকে তোরে আমি পালি, আজকে তোর বয়স 25-এর উপরে হয়ে গেছে, বাপরে এদিকে আয়। তোর বাবার সাথে তুই সব সময় সিনে যোগের মতো লাগিয়ে থাকবি, জিয়ার আঠার মতো লাগিয়ে থাকবি, কারণ মক্কার যেখানে তোর বাবার অপমান করবে যেন তোর গায়ে মাইর না দিয়ে তোর বাবার গায়ে মাইর দিতে না পারে। যায়েদ আমি হয়তো আগামী কালকে চলে যাব, যায়েদ তুই তোর বাবারে ছায়ার মতো দেখে রাখবি। যায়েদ মা খাদিজার হাতটা ধরে বলে, মা গো আমি তো আপনার গর্বের সন্তান না গো মা, পৃথিবীতে গর্বের সন্তান তো মা এরকম আদর করে না গো মা, আপনি আমারে যে আদর করছেন গো মা, আমি আমার জীবন দিয়ে সেটা শোধ করবো গো মা। বাজান এখন চিল্লাবেন আর কানবেন। যায়েদকে বহুতবার তার মা বাবা নিতে আসছে, যায়েদ কোনোদিন আমার নবীরে সাইরে যায় নাই গো বাবা। তাইফের মাঠে মাইর খাই আসার পরেও যায়েদের মা বাবা তারে নিতে আসছিলেন। যায়েদ বলছে, মা জন্ম দিলেই সে মা হয় না, আমার মা খাদিজা বলে গেছে আমার আব্বারে মৃত্যুর আগ পর্যন্ত দেখে রাখতে। বাজান এবার চিল্লাবার কানবা। মা খাদিজা ইন্তেকালের সময় আমার নবীর হাতটা যায়েদের হাতে লাগাই দিয়ে বলে, নবীজি আমার যায়েদ দেখছেন কত বড় হয়ে গেছে, যেই যায়েদ ছিল ছোট্ট যায়েদ, আজকে আমার যায়েদ কত বড় হয়ে গেছে, আমার যায়েদ রে আপনি দেখে রাখেন। ও বাজান মনে রাখবেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত যায়েদ আমার নবীর আব্বা বলছে। যেদিন এই আয়াত নাযিল হয়ে গেল, আমার আল্লাহ বলে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, ও নবী আজ থেকে যায়েদ আর আব্বা বলতে পারবে না। যে ইলিয়াস 12 বছর বয়সে মা হারাইছে, যে ইলিয়াস পরের বাড়ি খায়া মানুষ হইছে, আজকে সেই ইলিয়াস 2500 টাকা বেতন পাইয়া হজে যায়। মালিক তোমারে কি শুকরিয়া আদায় করব। বাজান চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজাইলাম, মসজিদের টাইলস ভিজাইলাম,
মালিকরে জোরে জোরে জারালা কপাট লাগাইয়া চিল্লাই চিল্লাই ডাকি আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মুখস্থ করি বাবা, কারণ আমার তো আগের থেকে হজের ট্রেনিং দেয়া নাই। মসজিদের জানলা দরজা লাগাইয়া বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই ইমাম ভাইরা তালবিয়াটা পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া যদি কোনো হাজী বাবা যাওয়ার আগে পড়ে, আমার আল্লাহ তারে মরার আগে হলেও মক্কা মদিনায় নিয়ে যাবে। আমি আমার বাবা মায়ের হজ করাইতে পারি নাই, আমার হজ করাইও মালিক। দেখো আমার বাজানরা যারা কান্দে এই মুন্সিগঞ্জের জমিনে, আল্লাহ তুমি তাকায়া দেখো সিরাজদি খানের জমিনে, এই মুন্সিগঞ্জ সিরাজদি খানে বসে আল্লাহ খাসমহল বসে বালুরচরের মানুষগুলা কান্দে গো মালিক। এমন একদিন ছিল বেড়ার ঘরে ঘুমাইতো, গোলপাতার ঘরে ঘুমাইতো, রাত্রে শীতের জ্বালা ঘুমাইতে পারতো না, কারণ বাবার লেপা ছিল না, সেরা সেরা খেতা গায়ে দিয়ে আমার বাজানরা ঘুমাইছে। আজকে সেই একই বাজান তার ছেলেরা কম্বল পাঠাইয়া ঘরের মধ্যে বাবারে আরামে রাখে, হালাকি তার বাবার এসে আরামে রাখতে পারে নাই, কিন্তু চোখের পানি দিয়া কান্দা কান্দা বলতেছে মালিক রে তোমার এই বান্দাদের বাবারে কবরে ভালো রাইখো মালিক, কবরে এই ঠান্ডা মাটিতে ল্যাপ খাতার ব্যবস্থা করে দিও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাপ না করে তারায়া। যুবক ভাই তুমি এখন চিল্লাবার কান্দা, জীবনে কত গুনাহ করছো ভাই। ও দাড়ি পাকা বাবা জীবনে কত গুনাহ করছো, বাতাসের হিসাব দিয়াও তুমি মাপ পাইতে পারবা না, পানির হিসাব দিয়াও মাপ পাইতে পারবা না। রাত্রে যে কম্বল গায়ে দিয়া ঘুমায় রইলা, ফজরের নামাজটা পড়লা না, একদিনের ফজরের নামাজ যদি হিসাব দিয়া তুমি আর আমি মাপ পাইতে চাই, সম্ভব নয় গো বাবা। আজকে চোখের পানিতে আমার মাওলারে বুঝাইয়া কও মালিক আর অন্যায় করব না, আর পাপ করব না, আল্লাহ আমারে মাফ করো, আমার বাবারে মাফ করো, আল্লাহ আমারে মাফ করো। আল্লাহ আজকে 11ই ডিসেম্বর দেখো তোমার বান্দাগুলি কান্দে, 11ই ডিসেম্বর তোমার বান্দাগুলি মুন্সিগঞ্জ সিরাজদি খানে খাসমহল বইয়া বইয়া কান্দে। এই ঈদগার মাঠে যাদের বাবা ছিল, একদিন তারা ঈদের নামাজ পড়তো, একদিন তারা এইখানে বইয়া বইয়া ঈদের নামাজ পড়ে মা বাবার কবর জিয়ারত করত, এখন আমার বাজানরা করে ঈদের মাঠে নামাজ পড়ে। এই মাঠে যারা কান্দে তাদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। 11ই ডিসেম্বর দেখো তো কারা কারা কাঁদে, আল্লাহ দেখো আমার দাড়ি পাকা বাসানটা কাঁদে, মনে পড়ে গেছে হুজুর আমিও তো গরিবের ঘরে জন্ম নিয়েছি। فلما قضى زيد منها وترا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج। পৃথিবীতে কোন 1 লক্ষ 1.5 লক্ষ সাহাবীর মধ্যে মহিলা পুরুষ দিয়া কোন সাহাবীর নাম কোরআনে নাই, একজন মাত্র গোলামের নাম আল্লাহ কোরআনে ডাকছে। আল্লাহ দেখো যারা বসে বসে কান্দে গো, তোমার নবী শুধু কোরআনের আয়াত পড়ছে মা সাহিবুকুম
মজদুদ ওয়া মা সাহিবুকুম বিমজনুন। চাচা আপনারা আমারে পাগল কন, আল্লাহ আমারে কয় পাগল না। এই কথাটা বলছি বিদায় খাদিজা বেঈমান আমারে শর্ট করে থাবুর দিয়ে দিছে। মা খাদিজা আমার নবীর এত পাগল ছিল বাবা রে, বাবার সমস্ত সম্পদ নবীর নামে লেখে দিয়ে বিয়ে বইছে। আজকে সেই মানুষটার থাবুর দিয়ে গালটা উঁচা করে দিছে। মা খাদিজা একটা দৌড় দিয়ে আলমারি খুলছে, কাপড়ের কাপড়টা মাথায় বাঁধছে। আল্লাহু আকবার করে বলে বেহুশ হইয়া ইনজুরি শরীর লইয়া ফাটা ফুটা শরীর লইয়া যখন নবীর সামনে গেছে, আমার নবী জায়েদ রে বুকের মধ্যে নিয়ে কয়, জায়েদ রে এইভাবে কোন মানুষ মারছে? আবু জেহেল ছোট ভাই আমার মারছে, হারেস ইবনে হিশাম। বেজান রে এখন চোখের পানি ফেলায়া কাঁদবা। হারেস ইবনে হিশাম ছিল বাবা তখন জানোয়ারের চাইতে খারাপ। হারেস ইবনে হিশাম যে আবু জেহেলের ছোট ভাই, ক্ষমতাটা বুটে হারেসকে মেরেছিল বাবা, জায়েদকে মেরেছিল হারেস। ঠিক ফাতে মক্কার পরে এই জায়েদ নবীর সাথে লিল্লাহি তাকবীর। আজকে হারেস কালেমা পড়ছে। এইবার আমি যেটা বুঝাইতে চাইছি, ক্ষমতা চিরদিন থাকে না। কথা বলেন না কেন? এই হারেস আজকে ফাতে মক্কা সকালবেলা যখন কালেমা পড়ছে, কালেমা পড়ার সাথে সাথে বেলালের মতো বাহাদুর সামনে যে এদিকে আয়, আজকে বল মক্কার বাহাদুর কারা? এই যে শরীফ উসমান হাদি ছেলেটা, ছোট্ট ছোট্ট কচি কাঁচা দুইটা বাচ্চারা মারা গেল। তার মায়ের চোখের পানি, তার বিবির চোখের পানি মৃত্যুর আগ পর্যন্ত আর কেউ শুকাইতে পারবে না। আল্লাহ একটা পাখি জড়িয়ে গেল যুবকদের আইডল উসমান হাদি। আমার ছোট্ট ভাইয়ের চাইতো বয়সে কম, অল্প বয়সে শুকনা পাতার মতো জড়ে গেল। আল্লাহর কবরটা জান্নাতের বাগান বানায় দিও, আর সন্তান দুটাকে তুমি মানুষের মতো মানুষ বানাই। উসমান হাদিকে মডেল বানাইয়া যুবকদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দিও। আল্লাহ মেহরবানি করে উসমান হাদিকে মাফ করে দিও। ছোট ভাইয়ের মতো আল্লাহ অনেক তেজস্ব একজন নেতা ছিল, অল্প সময়ের ভিতরে সারা দুনিয়া কাঁপাই ফেলেছিল। আল্লাহ দেখো তোমার পাগল গুলি কান্দে মানি, চোখের পানি কার সঙ্গে বেঈমানি করে না, চোখের পানি দিয়ে কান্দো ভুল কইরো না। বেজান পৃথিবীতে যদি মাওলারে খুশি করতে চাও চোখের পানি দিয়ে করতে হবে, ভুল করা যাবে না। দুনিয়ার নিয়ম আছে, মার কাছেও কিছু চাইলে বাবা সঙ্গে সঙ্গে মার কাছে বলতে হয় মা দাও, মা তখন দিতে চায় না। দেখবেন পায়ে একটা বাড়ি দিবেন, নাসা দিয়ে কাইন্দে দিবেন, ওই চোখের পানি দেখলে মা যদি নরম হয়ে যায়, বাপ যদি নরম হয়ে যায়, আমার মালিক বলে যখন তোর চোখে আমি পানি দেখি আমি আর সহ্য করতে পারি না। আমার নবী যেদিকে যাইতেন আতরের ঘেরান এত পরিমাণ বের হইত, আমার নবীর আতর শরীরে লাগানো লাগতো না, নবীর শরীরটাই ছিল আতর। যেটা বুঝাইতে চাইছিলাম, তার জনম দুঃখিনী মা আমেনা, আমেনাকে বলা হইল আমেনা তুমি এত দামি আতর কোন ফ্যাক্টরির কোন দোকান থেকে কিনো? মা আমেনা বললেন আব্বা হুজুর এই যে আমি গিলাসে একটু ঠোঁটটা লাগাইলাম, আপনি একটু গিলাসের থেকে পানি পান করে দেখেন আব্বা হইয়া। বাজান পুত্রবধূ কোনদিন কিন্তু নিজের আপন মেয়ের মতো নয়। আব্দুল মুত্তালিব বলে মারে আমার 6টা মেয়ে, তুই একটা 7টা মেয়ে, আমি যতদিন আছি গো মা আমি তোরে মেয়ের নজরেই দেখে যাবো মা, কিন্তু শর্ত একটা গো মা,
আমার দাদু ভাইরে তুই রাইখা কখনো অন্য জায়গায় বিয়ে বসিস না। বলে আব্বা আপনার সন্তান মৃত্যুর আগে যা বলে গেল আপনিও সেই কথা বললেন। আপনি কি জানেন গো বাবা, আমার পেটে যিনি আছেন উনি হলেন মামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আব্দুল মুত্তালিব বলে বৌমা আমি বিভিন্ন সময় বিভিন্ন মাসে স্বপ্নে দেখি, গত মাসে একটা স্বপ্নে দেখলাম রে আমিনা, আমার কে যেন ডেকে ডেকে বলে আব্দুল মুত্তালিব রে লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুওয়া ওয়া লাহুম মিন খাউফ। আমার বংশ যে দামি, একমাত্র যার কারণে দামি সে দুনিয়ায় আসতেছে আমেনার পেটে। মা আমি তোর অনেক সম্মান করি রে আমেনা, মা আমার দাদু ভাইয়ের কারণে আমার বংশের এত মর্যাদা গো মা। বাজান এখন চিল্লাবার কানবা আমি জানি নাই ময়দানের মধ্যে কার মা নাই বাবা নাই গো। হে বাজান আমেনা শ্বশুর আব্বার কাছে একটু মুখ দিয়া গিলাসটা যখন তুলে দিলেন, আব্দুল মুত্তালিব পাগল হয়ে গেছে গিলাসের ঘিরানে বাবা। এইবার বলে আব্বা এখানে কথা নয়, আসেন আমার সাথে। যেই গোসলখানায় মা আমিনা কুয়ার থেকে পানি উঠাইয়া উঠাইয়া বাবা গোসল করে, মা আমিনা মুখের একটু থুতু কুয়ার মধ্যে ছেড়ে দিছে বাবা। ছাড়তে দেরি আছে, কুয়ার পানি ঘিরান হয়ে গেছে। এটা কবে বেচবেন আর কবে যুদ্ধে যাবেন এই লেগে? বলে না রে আলী, এই হাটটা কার জানো? এই হাটটা আমার খাদিজার। এই খাদিজা আমার এই হাটটা পরে আমার সাথে বাসর করছিল। এই হাটটা আমি আমার কোনো মেয়েরে দেই নাই। খাদিজা ইন্তেকালের সময় বলছিল ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছোট্ট 11 বছরে ফাতেমারে কিচ্ছু দিয়ে যাইতে পারলাম না, আমি আমার গলার হারটা আমার ফাতেমারে দিয়ে গেলাম। আপনি তারে বাসর করে যাওয়ার আগে দিয়া বইলেন তোর মা তোর জন্য কিছু দিয়া যায় নাই, তার গলার হার দিয়ে গেছে, যেই হার দিয়া তোর বাবার সাথে বাসর করছিল। আল্লাহ তাকওয়াল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী যেই রমণী, তার নাম ফাতিমা গো বাবা। ওই ফাতেমার হাতটা দেখে নবী একবার সুমা দেয়, আর একবার চোখে লাগায়, আর একবার মুখে লাগায়। কেন এতদিন এই হাতটা নবীর চোখের সামনে আসে নাই। বহুদিন পরে খাদিজার হার যখন নবীর চোখের সামনে আসছে, আমার নবী মা খাদিজারে তার জানের চাইতে বেশি ভালোবাসতেন বাবা। আলী ইয়া রাসূলুল্লাহ, হারটা আমি তোর কাছ থেকে কিনে নিলাম, কয় টাকা দাম হতে পারে? নবী আপনারা তো আমি দিছি, আপনি যুদ্ধে দিয়ে দিয়ে। নবী বলে আলী আমার তো এত টাকা নাই, যদি আমার 5টা বাড়িও থাকতো এই হারের ওসিলে আমি দিয়ে দিতাম রে আলী। এই হারটা যে কত দামি জানোস? বাসর করে আমার খাদিজা যখন এই হারটা পরে এই পর্যন্ত আমার কাছে বসছিল, মনে হয় জান্নাতের হুর আবার বাসর করে বয়ে রয়েছে। আলী রে, এই হারটা আমি যুদ্ধের জন্য নিব না, আমার ফাতেমারে দিয়ে দিস। আমার ফাতেমা আশা করে পাঠাইছে, তো এই হারের দাম আমি আস্তে আস্তে তুমি এখন যা পারি তুই আর আমি মিলে দেই, বাকিটা আস্তে আস্তে আমি দিব। ফাতেমারে কোষ এই হার যেন পৃথিবীর কাউরে না দেয়, এই হার যেন যত্ন করে রাখে রে। এইটা আমার খাদিজার হৃদয় রিগডার ওই একটা জিনিস আছে। লিল্লাহে তাকবীর। ও মা, যারা আমার ওয়াজ শুনতেছেন গো মা,
স্বামীর ভালোবাসা এইভাবে নিয়েন যে আপনি মরার পরেও স্বামী আপনার স্মৃতি ধরে ধরে নবীর মতো কাঁদবে। বর্তমান মহিলারা এমন অবস্থা করে, স্বামী বিদেশ থাকে, স্বামী বিদেশ থেকে আসার আগে দুইজন নাং ভাঙয়ে রাখে, স্বামী আসতে দেরি, স্বামীরে গলা টিপা মারতে দেরি হয় না। মগি হারামি বিডি স্বামীর মাল দিয়া, স্বামীর মাল খাইয়া, স্বামীর দিয়া মোবাইল দিয়া স্বামীর লগে 1 মিনিট কথা কয় না, নাঙের লগে ঘন্টার পর ঘন্টা কথা কয়।